আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা চ্যালেঞ্জ নিছি যে সৌদি আরবে একদিনে ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায়। তো চলেন আজকে আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো একদিনে ডেলিভারি করে আমরা কত টাকা ইনকাম করি। তো প্রথমে একটা রেস্টুরেন্ট অর্ডার ধরছি, দেখেন চকলেটের অর্ডার, বেশিক্ষণ লাগে না অর্ডারগুলো। তো চকলেট অর্ডার হলে আমাদের জন্য অনেক সুবিধা হয়, কারণ এখানে আর আসার পর নাম্বারটা বলার সাথে সাথে অর্ডার পত্রটা দেখে চকলেটটা দিয়ে দেয়। দেখেন প্রথম অর্ডারটা আমি নিয়ে যাচ্ছি। তারপরে আমি পিক আপ করার পর দেখলাম কাস্টমার বাসা যাইতে হবে 7 মিনিট লাগবে আমার। সৌদি আরবে কাজ করা অতটা সমস্যা হয় না, বর্তমান যারা পুরানো লোক আছে, যারা অনেক দিন যাবত কাজ করে, তাদের জন্য কোনো সমস্যা নেই। তো ইতির মধ্যে চলে আসছি কাস্টমার বাসায়। কাস্টমারকে ফোন দেওয়ার পর কাস্টমার বলতেছে যে বাসার সামনে ওয়েট করো, আমি আসতেছি। তো আমি এখন ওয়েট করছি বাসার সামনে। তো হঠাৎ করে বাম সাইডে তাকায় দেখি কাস্টমার অলরেডি এসে ডাকাডাকি করছে আমাকে। তারপর আরেকটা অর্ডার উঠেছি, অর্ডার ওঠানোর পর দেখতেছি যে রাস্তায় সামনের দিকে ইউটার্ন নাই। ইউটার্ন না থাকার কারণে এখানে গাড়িটা রেখে যাবো। দেখেন অনেক দূরে ইউটার্নটা রাখছে, আর ইউটার্নের কী পরিমাণ জ্যাম আছে, কত গাড়ি দাঁড়ায় আছে, এই জন্য গাড়িটা এখানে রেখে যাবো। তো রাস্তা পার করার জন্য একটু দেখে শুনে যেতে হবে। তো দেখেন গাড়িটা রাস্তা এখন ক্লিয়ার হয়েছে, একটা গাড়ি গেল। এখন আমি দৌড় দিব, দৌড় দিয়ে রাস্তাটা পার করবো। রাস্তাটা পার করে ওই পাশে রেস্টুরেন্টে যা পৌঁছাবো। তো দেখে শুনে পার করার পর আমি যখন রেস্টুরেন্টের কাছাকাছি গেলাম, এখানে একটা কাস্টমার বসে বসে একটু টাইম স্পেন্ড করতেছে। তো হঠাৎ করে আমি যখন ভিতর দিকে তাকালাম, দেখলাম আমার অর্ডারটা রেডি করতেছে। পিক আপ দেওয়ার পর দেখলাম কাস্টমারের বাসা মাত্র 2 মিনিট। তো তাড়াতাড়ি আমি যাওয়ার চেষ্টা করবো, কারণ আজকে আমার টার্গেট হচ্ছে কমসে কম 1-1.5 রিয়াল কাজ করা। অনেকে প্রশ্ন করেন রাত্রে ডিউটি করেন কিসের জন্য? ভাই, রাত্রে ডিউটি করার কারণটা হচ্ছে রাত্রে আবহাওয়াটা ঠান্ডা থাকে, আর দিনের বেলা প্রচুর গরম। সৌদি আরবে গরম তো জানেন কীরকম হয়। তো এখন চলে আসছি কাস্টমারের বাসায়। কাস্টমার আমাকে বলতেছে যে ওর 3য় তলায় যাইতে বলতেছে। তো এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব হয় দূরে দূরে যাওয়ার চেষ্টা করবো, কারণ আজকে আমার টার্গেট 1-10 রিয়াল কাজ করতেই হবে। তো যত তাড়াতাড়ি আমি ডেলিভারি করতে পারবো তত তাড়াতাড়ি আমার সুবিধা হবে। তো দেখেন আমি যতটুকু ভাগার চেষ্টা করতেছি, যত তাড়াতাড়ি যাওয়া যায় ওকে দেওয়া যায়। তো এখানে লিফট আছে, এখানে লিফটে যাবো। লিফটে যাওয়ার পর 3 তলায় আমি যাব। তো 3 তলায় যাওয়ার পর আমি আগেভাগে কল নাম্বারটা ডায়াল করে রাখছি, কারণ ওর বাসার সামনে রুমের সামনে যাওয়ার সময় আমি ওকে কল দিয়েছি। কল দেওয়ার সাথে সাথে ও চলে আসছে। চলে আসার পর ওকে দিয়ে দিব। পরবর্তীতে আর দরকার একটা অর্ডার হচ্ছে, এটা হচ্ছে চকলেটের অর্ডার। চকলেটের অর্ডারগুলো আমাদের জন্য সুবিধা হয়, কারণ এখানে এই অর্ডারগুলো যদি থাকে যাওয়ার জন্য নাম্বারটা বলার সাথে সাথে অর্ডারটা পাওয়া যায়। তো অর্ডারটা পেয়ে গেছি। অর্ডার পাওয়ার পরে এখন আমি যাবো কাস্টমারের বাসায়। তো এটা হচ্ছে আর একটা বিল্ডিং, কাস্টমারের বাসাটা যাবো উপরে। তারপরে আবার দুটো অর্ডার উঠেছি। দুটো অর্ডার ওঠানোর পর একটু ফাঁসে গেছিলাম, কারণ দুইটা অর্ডার দুই সাইডে হয়ে গেছে, একটা এইদিকে আর একটা ওইদিকে, দুই সাইডে হওয়ার কারণে আমি একটু সমস্যা মধ্যে পড়লাম। সমস্যা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা অর্ডার উঠেছিলাম, উঠানোর পর এখানে আমি অপেক্ষা করছি। দেখছিলাম আমাদের ভাই আমার কফিটা রেডি করছে। রেডি করার পর আরেকটা অর্ডার আমি দেবো, কারণ দুটো অর্ডার এখন রেডি করতেছিলাম। তো এখানে অর্ডার করে গেছে দেখুন সামনে। দুটো অর্ডার নেওয়ার পর এখন আমি চলে আসি কাস্টমারের বাসায়। কাস্টমারকে দেবো। কাস্টমারের বলতেছে যে ওর 2য় তলায় রুম এবং 32 নম্বর রুম। তো ওকে আমি যে খাবারটা দিব, খাবারটা দেওয়ার পর আপনাদের এটা ছিল আমার লাস্ট অর্ডার। এই অর্ডারটা দেওয়ার পর আমি অর্ডারগুলো গুনলাম, কতগুলো অর্ডার মারছিলাম। টোটাল আমি 26টা অর্ডার মারছিলাম। 26টা অর্ডারে 116 রিয়াল পাইছি।